আপনি আমাকে কেন বারবার ফোন করে বিরক্ত করেন? আপনাকে না বলছি যে মোদি আপনি আমাকে ফোন করবেন না, আজকে আবার হুট করে ফোন করছেন। কি জন্য ফোন করছেন? হ্যালো হ্যালো। আমাদের সাথে সম্পর্ক খারাপ থাকায় আমাদের দেশের কৃষক আন্দোলন করা শুরু করে দিয়েছে। আমাদের আলু পেঁয়াজ এগুলা কেউ কিনতেছে না। এশিয়া মহাদেশের মধ্যে আমাদের সবচেয়ে বড় ব্যবসা প্ল্যাটফর্ম বাংলাদেশ, সেটাই বন্ধ। কি করবা তোমরা? ঠেকা দেখাও আমাদেরকে, আমরা নাকি ইন্ডিয়াকে ছাড়া মারা যাব, না খেয়ে মারা যাব। দেখি না খেয়ে মারা যাই নাকি না খেয়ে বাঁচি। আপনারা ছাড়াও বিকল্প পথ আছে, চীন এবং পাকিস্তান। দয়া করে তাদের কাছে আর কোনো মাল সামানা নেবার দরকার নাই। ওদের চাইতে আমি স্বল্প মূল্যে সবকিছু বিক্রি করব। তাও আমাদের ইন্ডিয়াকে ফেলে দিয়েন না। বাংলাদেশের প্রেসিডেন্ট, আপনি প্লিজ আমাদের উপর দয়া করুন। আমি সাধারণ পাবলিক, আমি কেন দয়া করব? ভুল আপনারা করেছেন, তাই সাজার যোগ্য আপনারা। আপনাদের কাছে মাল না কিনে যদি আমরা চলতে পারি, তাহলে কেন আমরা আপনাদের কাছে মাল নেব? মাল নিবও না, মাল দিবও না। আরে স্যার, এরকম করিয়েন না। আমি গিফট হিসেবে 500 টেরাক পেঁয়াজ আর আলু পাঠাই দিছি, বুঝছেন? তাড়াতাড়ি সংগ্রহ করেন ওই গিফটটা। প্লিজ স্যার, আমাদের উপর থেকে মুখটা ঘুরিয়ে নিয়েন না প্লিজ। আরে এরকম গিফট আমাদের আপা অনেক আপনাদেরকে দিয়েছিল। এটা গিফট নয়, গিফট নয়, এটা চালাকির একটা জিনিস। আপনারা এখন দিয়ে মিল বাজাবেন, পরে পিছনে আস্তে করে খিল দিয়ে দিবেন। না মানে এত চালাক? শেষ বয়সে এসেও আপনি খুবই চালাক। আপনি প্রতিটা চাল ধরে যান। যাই হোক, আরে ইউনুস স্যার, আপনাকে দরকার হইলে টাকা পয়সা দিয়ে হেল্প করব, তারপরও আমাদের সাথে ব্যবসা বন্ধ করিয়েন না। আমাদের যা ব্যবসা চলতেছে আপনাদের সাথে আগের মতো, সেটা আগের মতো চালু করেন। এরকম করে বন্ধ করলে ইন্ডিয়ার মাল কোনো দেশই নেবে না। তাহলে একটা জিনিস তো বুঝে গেলেন যে আপনাদের ছাড়া আমরা চলতে পারি, কিন্তু কিন্তু এটা মাথায় রাখেন, বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া চলতে পারবে না। কি কথা সত্য না মিথ্যা? স্যার একদম সত্যি স্যার, আপনি যা বলেছেন তাই সত্যি। নইলে কি আর বাংলাদেশের মানুষ রিল্যাক্সে থাকতো? আর আমাদের দেশের মানুষ পেঁয়াজ মরুচ কাঁচামাল বিক্রি করতে না পেরে আন্দোলন করতো? হ্যাঁ, এখন বুঝে নাও যে বাংলাদেশ তোমাদের ছাড়াও চলতে পারে। কেননা আমাদের পাশের দেশ চীন, চীন এখন তো দূরের দেশ তোমাদের কাছে মনে হইতে পারে, কিন্তু পাশের দেশ আমরা মনে করি এখন চীন আর পাকিস্তান। আবার না মানে তাদের সাথে এরকম সম্পর্ক করলে, তাদের সাথে বিজনেস করলে আমরা কোথায় বিজনেস করব? এমনি তো পাকিস্তানিদের কাছে আমরা বিজনেস করতে পারি না, শুধু বাংলাদেশ ছাড়া। পিছনে বাসটা দিয়েন না ভাই। আপনাদের সাথে সম্পর্ক নষ্ট হওয়ায় দুইটা দেশ পাশের মধ্যে দাঁড়াইছে, পাকিস্তান আর চীন। খুব ভালো করে জানি তারা আমাদেরকে অনেক ভালোবাসে। হয়তো ভুল বুঝে এতদিন আমরাই দূরে চলে গিয়েছিলাম। স্যার আপনারা সঠিক, আপনারা দূরে যান নাই স্যার। ওই হাসিনাটাই গিয়েছিল দূরে চলে, এই জন্য আর কি ঝামেলা হয়েছে। ওইটা তো আমার কাছে আছে, চাইলে ওইটাকে পার্সেল করে আপনার দেশে পাঠাই দেই, কি বলেন? আমি পার্সেল নিয়ে কি করব? নির্বাচন হলে তারা যদি পার্সেল চায় তাহলে তাদেরকে পার্সেল করে দিয়ে দেন, বুঝছেন? ও মাল আপনার কাছে রাখলে ভাইরাসের মতো ক্ষতি করবে, যেখানে যায় সেখানেই ক্ষতি। হ্যাঁ, আমি তার হাইড করে রাখছি আর প্রতিদিন ব্যবহার করি। যাই হোক, এগুলা কথা বলতে চাই না। বাবা, বিজনেসটা ঠিক রাখার জন্য কি করা লাগবে স্যার, খালি ওইটা বলেন। বাংলাদেশকে আমরা আবারও বুকের মধ্যে টেনে নিতে চাই। এত সহজ না, এত সহজ না। বাংলাদেশের মানুষ হুট করে আপনাদের এই অতি পীড়িতটা মেনে নিতে পারবে না। কথায় আছে না যে অতিভক্তি চোরের লক্ষণ? বাবা না মানে ওই ফোন রাখলাম আর কথা বলবো না। বাবা প্রতিটা প্যাসি ধরে ফেলে। ভালোই লাগতেছে না। এই হাসিনাটা দেশ থেকে চলে আসার পর থেকে আমাদের পিছনে শুধু বাঁশি দিচ্ছে এই ছোট্ট একটা দেশ, এই বাংলাদেশ। হ্যাঁ, কি যে একটা বিপদ। বিজনেস না করতে পারায় বাংলাদেশের মানুষ তো রিল্যাক্সে আছে, কিন্তু আমাদের দেশের মানুষ তো আন্দোলন করতেছে মরিচ পেঁয়াজের জন্য। কি যে করব। বাই বাই। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।